Hi everyone, I am Engineer Tony Paul. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ডিএসসি ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিম এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট নাও স্টক মার্কেট অ্যানালিসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 29.74 হাসবে 5,661.05 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কের 911.37 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজকে ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডের মিডিল ব্যান্ড বরাবর ট্রানজ্যাকশন হয়ে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা রেড কালারে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40-র উপরে আছে। ডিএসসি 30 সূচক 10.98 হাসবে 2015.24 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 7.85 হাসবে 1242.57 হয়েছে। টপ সেক্টর বাই গেইনার, অর্থাৎ যে সমস্ত কোম্পানি সেক্টর আজ ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আজকে আবার ইন্স্যুরেন্স সেক্টর ফ্রন্ট লাইনে চলে আসছে। এরপরে পর্যায়ক্রমে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, তারপরে আছে ব্যাংক সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, মেশিনারি সেক্টর, ফুড অ্যান্ড এলাইড সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, আইটি সেক্টর, এরপরে আছে ট্রেড ইন্ডাস্ট্রিজ সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, সিমেন্ট সেক্টর, জুট সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেদার সেক্টর, সিরামিক সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, অ্যান্ড লাস্টলি টেলিকমিউনিকেশন সেক্টর। আইপিডিসি প্রথম প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজার তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স পিএলসি 31 মার্চ 2024 সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিকেত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিক জানুয়ারি হতে মার্চ 2024 কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে 5 পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল 4 পয়সা। কোম্পানিটি নগদ শেয়ার প্রতি অর্থের প্রবাহ হয়েছে -13 টাকা 5 পয়সা, যা আগের বছরে ছিল -13 টাকা 25 পয়সা। 31 মার্চ 2024 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ NAVPS হয়েছে 18 টাকা 24 পয়সা। ব্লকে 10 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 43টি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 37,99,58,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 10 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো লাভেলো আইসক্রিম পিএলসি, বিএসআরএম স্টিল লিমিটেড, এনসিসি ব্যাংক, রেনেটা, আলিফ ইন্ডাস্ট্রিজ, মেরিকো ওরিয়ন ইনফিউশন, আফতাব অটোমোবাইলস, আইসিবি, সোনালী ওয়ান। আর এই 10 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 28,88 লাখ টাকারও বেশি। লেনদেনের শীর্ষ যে কোম্পানিগুলো ছিল তার মধ্যে রয়েছে রেনেটা 1,51 লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজ 1,43,66,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। দরপতনের শীর্ষে বিকন ফার্মা। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া 392 কোম্পানির মধ্যে শেয়ার দর কমেছে 258 কোম্পানির। এদিন দরপতনের তালিকা শীর্ষে উঠে এসেছে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। বৃহস্পতিবার বিকন ফার্মার শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে 5 টাকা 60 পয়সা। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। দর হারানোর শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে এইসার টেক্সটাইলস এবং দর হারানোর তৃতীয় স্থানে উঠে এসেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড। দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আইপিডিসি,
আইসিবি, ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন ক্যাবল, সোনালী পেপার, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি। দর বৃদ্ধির শীর্ষে সাই পাওয়ারটেক। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সপ্তাহের শেষ কার্য দিবসে লেনদেনে অংশ নেওয়া 392 কোম্পানির মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে 93টি কোম্পানির। এদিন দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে সাই পাওয়ারটেক লিমিটেড। সাই পাওয়ারটেকের শেয়ার দর আগের কার্য দিবসের তুলনায় 2 টাকা 30 পয়সা বৃদ্ধি পেয়েছে। তাতে দর বৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা কোম্পানি লিগেসি ফুটওয়্যার এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা, সিলভা ফার্মা, বারাকা পাওয়ার, রহিম টেক্সটাইল, সিল্কো ফার্মা, এসকে ট্রিমস এবং লাভেলা আইসক্রিম। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই কোম্পানিটি আজকে শেয়ার দর বৃদ্ধি পেয়ে মার্কেটে ক্লোজিং দর হয়েছে 30 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে এসকে ট্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সর্বনিম্ন দর ছিল 24 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 37 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি মিসেলিনিয়াস সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 84.7 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 50.02 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 8,47,00,000 সর্বমোট শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 3% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 9th May 2024, PE ratio হলো 32.77। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS হলো 2.53, 20 সালে 1.82, 21 সালে 1.14, 22 সালে 0.9 এবং 2023 সালে EPS হয়েছে 0.94। অর্থাৎ EPS এর গ্রোথ মোটামুটি ভালো, যদিও 19 সালের তুলনায় 23 সালে একটু EPS কমে গেছে। NAV পার শেয়ার 2019 সালে ছিল 13.88, 20 সালে 13.8, 21 সালে 14.1, 22 সালে 15.24 এবং 2023 সালে 15.57। NAV পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 19.449 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 7.975 কোটি টাকা, অর্থাৎ প্রফিট কিছুটা কমে গেছে 2023 সালে এসে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড হলো 1.03। লিস্টিং আর এই কোম্পানিটি 2018 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023, স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 31.23% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশনের কাছে ছিল 25.61% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2024 ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 25.8% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই, পাবলিকের কাছে 2023 সালে ছিল 43.63% শেয়ার, কিন্তু 2024 সালে এসে পাবলিকের শেয়ার কিছুটা কমে হয়েছে 42.97% শেয়ার এবং এই পাবলিকের যে শেয়ারটা কমে গেছে সেটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে। যেহেতু ইনস্টিটিউশনের শেয়ার 2024 সালে এসে বৃদ্ধি পেয়েছে, এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 25.826 কোটি টাকা। এসকে ট্রিম এই কোম্পানিটি সর্বমোট শেয়ার হলো 8,47,00,000। ডাইরেক্টরের কাছে রয়েছে 2,65,00,000, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 2,19,00,000 আর পাবলিকের কাছে রয়েছে 3,64,00,000 শেয়ার। অর্থাৎ পাবলিকের কাছে এসকে ট্রিম এই কোম্পানিটির শেয়ার বেশি রয়েছে পাবলিকের কাছে। এখন এসকে ট্রিমস এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজিশন হয়ে গ্রিন কালার একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40 অনেক উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। এসকে টিম এই কোম্পানিটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম প্রাইস অ্যাকশনের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রায় লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল
স্টক ইনভেস্টর সিকে পারলে এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।